কেউ কখনো তোমাকে বলেননি যে তোমার পুরো জীবন এমন এক শক্তির উপর নির্ভরশীল যা তুমি দেখতে পাও না। তোমার জন্মের মুহূর্ত থেকেই তোমার মধ্য দিয়ে প্রবাহিত প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি হৃৎস্পন্দন। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন জুড়ে এই অদৃশ্য শক্তিকে আকৃতি, সংরক্ষণ এবং নির্দেশিত করার জন্য ব্যয় করে। কিন্তু একবার তুমি এটি নিয়ন্ত্রণ করতে শিখলে সব কিছু বদলে যায়। তুমি এমন অনুভূতি বন্ধ করে দাও যে জীবন কেবল তোমার সাথেই ঘটছে। তুমি বুঝতে শুরু করো যে এটি তোমার প্রতি সাড়া দিচ্ছে। শক্তি সন্ন্যাসী বা নিরাময়কারীদের জন্য সংরক্ষিত কোনো রহস্যময় ধারণা নয়। এটি তোমার কোষের বিদ্যুৎ, তোমার হৃদয়ের চৌম্বকীয় ছন্দ, তোমার বহনকারী প্রতিটি পরমাণুর কম্পন। আধুনিক বিজ্ঞান এখন জীবন্ত প্রাণীর চারপাশের সূক্ষ্ম ক্ষেত্রগুলি শনাক্ত করতে পারে, যাকে প্রাচীন ঋষিরা কেবল জীবনী শক্তি বলে অভিহিত করেছিলেন। কিন্তু এখানে তারা তোমাকে কখনো বলেনি তুমি তোমার চিন্তাভাবনা এবং আবেগ দিয়ে সেই ক্ষেত্রটিকে ক্রমাগত প্রভাবিত করে যাচ্ছ। তুমি জান বা না জান, তুমি প্রতি সেকেন্ডে তোমার বাস্তবতাকে রূপ দিচ্ছ। ভেবে দেখো, তুমি একটি ঘরে প্রবেশ করো এবং একটি শব্দ ছাড়াই তুমি অনুভব করতে পারো যে সেখানকার শক্তি উত্তেজনাপূর্ণ বা শান্তিপূর্ণ কিনা। নতুন কারো সাথে দেখা হলেই তুমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারো যে সে আসল নাকি কিছু লুকাচ্ছে। এটা কেবল অন্তর্দৃষ্টি নয়, এটা হলো শক্তির উপলব্ধি। তুমি এই ক্ষেত্রটি পড়ছ, তুমি ছোটবেলা থেকেই এটা করে আসছ। তুমি কখনোই এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করতে শেখনি। আরও গভীরে যাওয়ার আগে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তুমি কি আগে কখনো নিজের শক্তি অনুভব করেছ? ধারণা হিসেবে নয়, বরং তোমার হাতে বা বুকে বাস্তব অনুভূতি হিসাবে? এখনই চেষ্টা করে দেখো। চোখ বন্ধ করো এবং নাক দিয়ে ধীরে ধীরে একটা শ্বাস নাও। তারপর মুখ দিয়ে শ্বাস ছাড়ো। তোমার হাতের তালু একে অপরের কাছে আনো, প্রায় স্পর্শ করে, এবং লক্ষ্য করো তুমি তাদের মধ্যে কি অনুভব করছো। হতে পারে এটা উষ্ণতা, হতে পারে এটা একটা স্পন্দন অথবা চৌম্বকীয় টান। তুমি সেই সূক্ষ্ম শক্তি। তুমি এখন কি অনুভব করছো তা মন্তব্যে বলো। আমি সবাই পড়ি, কারণ যখন মানুষ তাদের নিজস্ব শক্তির সাথে তাদের প্রথম অভিজ্ঞতা বর্ণনা করুন, কিছু শক্তিশালী ঘটে। এটি অন্যদের কাছে প্রমাণ করে যেটা বাস্তব, কল্পনা নয়। সত্য হল, শক্তি সর্বদা আপনার প্রতি সাড়া দিচ্ছে। যখন আপনি শান্ত এবং কৃতজ্ঞ থাকেন, তখন আপনার ক্ষেত্র প্রসারিত হয়। যখন আপনি রাগান্বিত হন বা ভীত হন, তখন এটি সংকুচিত হয়। আপনার অস্তিত্বের অবস্থান নির্ধারণ করে যে শক্তি কিভাবে প্রবাহিত হয়। এটি বিশ্বাসের মতো। বেশিরভাগ মানুষ এটি অজ্ঞানভাবে করে, কিন্তু একবার আপনি সচেতন হয়ে গেলে আপনি বুঝতে পারেন যে আপনি এটিকে গঠন করতে পারেন, এটিকে ধীর করতে পারেন এবং আপনার জীবনের প্রতিটি দিককে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন। পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন যে শক্তি হল মহাবিশ্বের আসল মুদ্রা। তিনি শিখিয়েছিলেন যে নিজেদের মধ্যে জীবনী শক্তি আয়ত্ত করে আমরা শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতাগুলি কাটিয়ে উঠতে পারি। তিনি এটিকে শক্তি দ্বারা পরিচালিত ইচ্ছা বলেছিলেন। বিজ্ঞান এখন প্রায় 1 শতাব্দী আগে যোগানন্দ যা প্রকাশ করেছিল তা প্রতিধ্বনিত করে যে আপনার হৃদয় এবং মস্তিষ্ক পরিমাপযোগ্য ফ্রিকোয়েন্সি নির্গত করে যা পদার্থকে প্রভাবিত করে। আপনি শক্তিযুক্ত একটি শরীর নন, আপনি শক্তি যার একটি শরীর আছে। তাই আসুন নিয়ন্ত্রণ সচেতনতার প্রথম পাঠ দিয়ে শুরু করি। আপনি যা পর্যবেক্ষণ করেন না তা পরিবর্তন করতে পারবেন না। প্রতিদিন কেবল আপনার আভ্যন্তরীণ অবস্থা লক্ষ্য করেই শুরু করুন। যখন আপনি উত্তেজনা অনুভব করেন, তখন থেমে শ্বাস নিন। যখন আপনি বিক্ষিপ্ত বোধ করেন, তখন আপনার মনোযোগ আপনার হৃদয়ে ফিরিয়ে আনুন। সচেতনতার পরে শক্তি আসে, আর যেখানে আপনি মনোযোগ দেন সেখানেই শক্তি জমা হয়। এটা বিশ্বাস নয়, এটা প্রশিক্ষণ। আজই সহজ কিছু চেষ্টা করে দেখো। যখন তুমি কথা বলো, লক্ষ্য করো তোমার স্বর তোমার শক্তিকে কিভাবে পরিবর্তন করে। যখন তুমি হাঁটো, অনুভব করো কিভাবে তোমার নড়াচড়া তোমার চারপাশের ক্ষেত্রকে আলোড়িত করে। যখন তুমি নীরবে বসে থাকো, তখন তোমার চিন্তার নিচে যে মৃদু কম্পন তৈরি হয় তা শোনো। এটাই তোমার বেসলাইন ফ্রিকোয়েন্সি। একবার তুমি তা অনুভব করতে শিখলে, তুমি তা বাড়াতে শিখতে পারো। শ্বাস হলো তোমার সবচেয়ে বড় হাতিয়ার। প্রতিটি শ্বাস মহাজাগতিক শক্তিকে আকর্ষণ করে। প্রতিটি শ্বাস প্রশ্বাস এমন কিছু ছেড়ে দেয় যা আর তোমার কাজে লাগে না। তাড়াহুড়ো করো না। তোমার শ্বাস স্থির, ইচ্ছাকৃত, ছন্দিত হতে দাও। সময়ের সাথে তুমি লক্ষ্য করবে অসাধারণ কিছু। মন শান্ত হয়, হৃদয় নরম হয় এবং আপনার শরীর হালকা বোধ করতে শুরু করে। এটি শক্তির সমরেখকিতার সূচনা। শ্বাস হল আপনার আভ্যন্তরীণ মহাবিশ্বের স্টিয়ারিং হুইল। যখন আপনার চিন্তা ভাবনা
আবেগ এবং শ্বাস সামঞ্জস্যপূর্ণভাবে চলে, তখন আপনার ক্ষেত্র সমক্ষিত হয়। সেই সুসঙ্গতি আপনার চারপাশে বিকিরণ করে, মানুষ, ঘটনা এবং এমনকি আপনি যে ফলাফলগুলিকে আকর্ষণ করেন তার উপরও প্রভাব ফেলে। এটি কাকতালীয় ঘটনা নয়, এটি অনুরণন। মহাবিশ্ব শব্দের প্রতি নয়, কম্পনের প্রতি সাড়া দেয়। আপনি যা চান তা পান না, আপনি যার সাথে সংযুক্ত থাকেন তা পান। এখন এটি কল্পনা করুন, আপনি রাতে একা বসে আছেন, আলো ম্লান, আপনার শ্বাসের কেবল শান্ত গুঞ্জন, এবং আপনার সামনে একটি মোমবাতি রয়েছে। আপনি যখন শিখার দিকে তাকান, তখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনার চারপাশের বাতাস আপনার চিন্তাভাবনার সাথে সাথে চলছে। শিখাটি বাতাসের কারণে নয়, বরং আপনার কারণে জ্বলছে। আপনি ঠেলাঠেলি করছেন না বা জোর করছেন না, আপনি ডুবে যাচ্ছেন। সেই মুহূর্তে আপনি গভীর কিছু উপলব্ধি করেন। আপনি শক্তিকে আদেশ করেন না, আপনি এর সাথে সামঞ্জস্যপূর্ণ হন। এবং একবার আপনি তা করলে, এটি এমনভাবে প্রতিক্রিয়া জানায় যেন এটি জীবন্ত। প্রত্যেক মহান গুরু এভাবেই শুরু করেছিলেন, অলৌকিক ঘটনা দিয়ে নয়, সচেতনতা দিয়ে। শক্তি চেতনার প্রতি সাড়া দেয়। যখন আপনি আপনার মনোযোগকে প্রশিক্ষিত করেন, তখন আপনার শক্তি তীক্ষ্ণ হয়। যখন আপনার শক্তি তীক্ষ্ণ হয়, তখন বাস্তবতা এটি পূরণের জন্য বাঁক নেয়। আপনার অনুশীলন যত বেশি সামঞ্জস্যপূর্ণ হয়, আপনার ক্ষেত্র তত শক্তিশালী হয়। এটি এমন একটি পেশির অনুশীলনের মতো যা আপনি জানতেন না যে অস্তিত্ব রয়েছে। প্রথমে এটি সূক্ষ্ম, তারপর এটি অনস্বীকার্য হয়ে ওঠে। আপনি যখন শক্তি অনুভব করতে এবং গঠন করতে শুরু করেন, মনে রাখবেন এটি অন্যদের উপর নিয়ন্ত্রণ সম্পর্কে নয়, এটি নিজের ওপর আধিপত্য সম্পর্কে। ভারসাম্য ছাড়া ক্ষমতা অকেজো। আপনি যত আপনার মনকে কেন্দ্রীভূত করবেন, আপনার শক্তি তত বেশি স্থিতিশীল হবে। সেই স্থিতিশীলতা চুম্বকত্ব তৈরি করে। লোকেরা কেন তা না জেনেই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। পরিস্থিতি আপনার পক্ষে প্রবাহিত হতে শুরু করবে, ভাগ্যের কারণে নয়, কিন্তু যেহেতু তোমার কম্পন তোমার ইচ্ছার সাথে মিলে যায়। আর যখন তুমি এটা বুঝতে পারবে, সত্যি বুঝতে পারবে, তখন তুমি আর কখনোই জীবনকে আগের মতো দেখতে পাবে না। তুমি হয়তো ভাববে শক্তির কাজ কেবল কল্পনা, কিন্তু বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে উদ্দেশ্য পরিবর্তন করে। হৃদয়ের সংহতি, বোফিল্ড এবং কোয়ান্টাম পর্যবেক্ষণের আধুনিক গবেষণা আশ্চর্য কিছু দেখায়। মহাবিশ্ব আসলে শোনে। যতবার তুমি তোমার মনকে কেন্দ্রীভূত করো, তোমার মস্তিষ্কের তরঙ্গ এবং হৃদস্পন্দন এমন প্যাটার্নে সমন্বিত হয় যা তোমার শরীরের বাইরেও পৌঁছায়। এই কারণেই যখন কেউ শান্ত উপস্থিতি সহ একটি ঘরে প্রবেশ করে, তখন সবাই তা অনুভব করে। তারা দৈবক্রমে আত্মবিশ্বাস বিকিরণ করছে না, তারা সংহতি বিকিরণ করছে। তোমার শক্তিক্ষেত্র কোনো তত্ত্ব নয়, এটি পরিমাপযোগ্য। সংবেদনশীল যন্ত্রগুলি তোমার হৃদয়ের তড়িৎ চৌম্বকীয় পালস শনাক্ত করতে পারে, যা তোমার বুক থেকে কয়েক ফুট দূরে নির্গত হয়। যে মুহূর্তে তোমার আবেগ পরিবর্তন হয়, সেই ক্ষেত্রটি পরিবর্তিত হয়। কৃতজ্ঞতা এটিকে প্রসারিত এবং মসৃণ করে তোলে। চাপ এটিকে বিশৃঙ্খল করে তোলে। প্রাচীনরা এটি সত্যজ্ঞানভাবে জানত, কিন্তু এখন তথ্য এটিকে নিশ্চিত করে। তুমি কেবল একটি পরিবেশের ভিতরে বাস করছো না, তুমি ক্রমাগত এটিকে রূপ দিচ্ছ। আসুন এটিকে সহজ করা যাক। তোমার চিন্তাভাবনা বৈদ্যুতিক, তোমার অনুভূতিগুলো চৌম্বকীয়, এবং একসঙ্গে তারা তোমার সম্প্রচার সিগন্যাল তৈরি করে। তুমি যে ফ্রিকোয়েন্সি পাঠাও না কেন, তুমি তাকেই আকর্ষণ করো। এই কারণেই যারা ক্রমাগত চিন্তা করে, তারা আরও বেশি সমস্যার সম্মুখীন হয়। তাদের শক্তি একই বাস্তবতার চক্রকে শক্তিশালী করে। কিন্তু যখন তুমি তোমার সিগন্যালকে শান্ত নিশ্চয়তার দিকে প্রশিক্ষিত করো, তখন জীবন সেই কম্পনের সাথে মিলে যাওয়ার জন্য নিজেকে পুনর্গঠিত করে। এটি কুসংস্কার নয়, এটি অনুরণন পদার্থবিদ্যা। একটি পরীক্ষা করে দেখুন। চুপচাপ বসে থাকুন, চোখ বন্ধ করুন এবং এমন একটি মুহূর্ত মনে করুন যখন তুমি প্রকৃত কৃতজ্ঞতা অনুভব করেছিলে। শুধু কথায় কৃতজ্ঞতা নয়, বরং তার উষ্ণতা। এটি তোমার বুকে অনুভব করো যতক্ষণ না এটি তোমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। যখন তুমি এটি করো, তখন তুমি লক্ষ্য করবে তোমার শ্বাস-প্রশ্বাস গভীর হচ্ছে এবং তোমার মন ধীর হয়ে যাচ্ছে। সেই অবস্থায় তোমার ক্ষেত্র সুসংগঠিত হয়ে উঠছে।
যদি তুমি এটি দেখতে পারতে তাহলে এটি বিশৃঙ্খল তরঙ্গের পরিবর্তে একটি মসৃণ তরঙ্গের মতো দেখাতো। যত বেশি তুমি এটি অনুশীলন করবে তোমার ফ্রিকোয়েন্সি তত স্থিতিশীল হবে এবং তোমার পরিস্থিতির ওপর তুমি তত বেশি ক্ষমতা ধরে রাখবে। পরমানন্দ যোগানন্দ শিখিয়েছিলেন যে জীবনী শক্তি এবং ঐশ্বর্য প্রশান্তি দ্বারা অভিযুক্ত মানুষের ইচ্ছাশক্তি চৌম্বকীয় হয়ে ওঠে। তিনি বলেছিলেন, ইচ্ছাশক্তি যত বেশি হবে শক্তির প্রবাহ তত বেশি হবে। আধুনিক গবেষণা এই জ্ঞানকে প্রতিফলিত করে। যখন মনোযোগ, আবেগ এবং শারীরবিদ্যা একত্রিত হয় তখন মস্তিষ্ক গামা অবস্থায় প্রবেশ করে। শৃঙ্খলার বিস্ফোরণ, যা নিরাময়, উপলব্ধি এবং এমনকি প্রভাবতাকেও প্রভাবিত করতে পারে। এভাবেই আত্মা বিজ্ঞানের সাথে মিলিত হয়। এটি দুটো জগতের সংঘর্ষ নয়, এটি বিভিন্ন কোণ থেকে প্রকাশিত একটি সত্য। এখন আশ্চর্য কিছু কল্পনা করুন। অস্তিত্বের ক্ষুদ্রতম স্তরে সবকিছুই কম্পন। কোয়ান্টাম পদার্থবিদ্যা দেখায় যে কণাগুলি পর্যবেক্ষণ না করা পর্যন্ত সম্ভাবনার মতো আচরণ করে। বিখ্যাত ডাবল স্লিট পরীক্ষায় আলো, তরঙ্গ এবং কণা উভয়ের মতো কাজ করে, পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তার রূপ নির্ধারণ করে। এর মানে মহাবিশ্ব চেতনার প্রতি সাড়া দেয়। তুমি নিষ্ক্রিয় সাক্ষী নও, তুমি সমীকরণের অংশ। আবেগ এবং নিশ্চয়তা নিয়ে যখন তুমি কোনো কিছুর ওপর মনোযোগ দাও তখন তুমি সম্ভাবনাগুলিকে আকারে ভেঙে ফেলো। তোমার চিন্তাভাবনা তোমার মাথায় আটকে থাকে না, এগুলো হলো ক্ষেত্রের ঢেউ যা সব কিছুকে সংযুক্ত করে। যখন তুমি কারোর কথা ভাবো তখন সে প্রায়ই তোমাকে বার্তা দেয়। যখন তুমি সাফল্যের একটি ছবি ধারণ করো তখন দরজা খুলে যেতে শুরু করে। এগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সহজ, কিন্তু যত গভীরে তুমি অনুসন্ধান করবে তত প্যাটার্ন স্পষ্ট হয়ে উঠবে। শক্তি সংযোগের মধ্যে দিয়ে চলে, দূরত্বের মধ্যে নয়। আইনস্টাইন এটাকে দূরত্বে ভৌতিক ক্রিয়া বলেছেন। কিন্তু এটা তখনই ভৌতিক যখন আমরা ভুলে যাই যে সবকিছু একসময় এক ছিল। মূল কথা হলো ধারাবাহিকতা। এক মুহূর্তের মনোযোগ পরিবর্তনের সূত্রপাত ঘটাতে পারে, কিন্তু স্থির মনোযোগ বাস্তবতাকে পুনর্সাজিয়ে দেয়। কোয়ান্টাম জগতে ক্রমাগত পর্যবেক্ষণ করলে কণা ভিন্নভাবে আচরণ করে। কোয়ান্টাম জেনো প্রক্রিয়া নামে পরিচিত। এটি দেখায় যে পর্যবেক্ষণ গতিকে স্থির করে দেয়। যখন আপনি অটল নিশ্চিততার সাথে একটি লক্ষ্যের প্রতি আপনার সচেতনতা বজায় রাখেন তখন আপনি সেই শক্তির ধরনটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যথেষ্ট সময় ধরে রাখেন। আপনার পর্যবেক্ষণ বাস্তবতাকে ঘিরে যে স্থিতিশীল শক্তি তৈরি করে তা হয়ে ওঠে। প্রথমে এটি ছোট কিছুতে প্রয়োগ করার চেষ্টা করুন। আপনার বাড়ির একটি উদ্ভিদের ওপর মনোযোগ দিন। প্রতিদিন তার প্রতি উপলব্ধি নির্দেশ করার জন্য 1 মিনিট সময় ব্যয় করুন। কল্পনা করুন আপনার হাতের তালু থেকে তার পাতায় প্রাণশক্তি প্রবাহিত হচ্ছে। সময়ের সাথে সাথে আপনি লক্ষ্য করবেন যে উদ্ভিদটি সাড়া দিচ্ছে, দ্রুত বৃদ্ধি পাচ্ছে, উজ্জ্বল, স্বাস্থ্যকর দেখাচ্ছে। আপনি জাদু করছেন না, আপনি ক্ষেত্র, গাছপালা, মানুষ, আপনার চারপাশে সবকিছুর মধ্যে যোগাযোগ জোরদার করছেন, নির্দেশিত সংহতির প্রতি সাড়া দিচ্ছেন। এই কারণেই সন্দেহ এত ধ্বংসাত্মক। সন্দেহ তৈরি হওয়ার আগেই তরঙ্গকে ছড়িয়ে দেয়, ভয় সম্ভাবনাকে সর্বনিম্ন সম্ভাবনায় ভেঙে ফেলে। ক্ষেত্রটি আপনার প্রভাবশালী অবস্থাকে প্রতিফলিত করে, আপনার ইচ্ছাকৃত চিন্তাভাবনাকে নয়। তাই আপনার আসল কাজ হলো আপনার মনোযোগকে শুদ্ধ করা, যতক্ষণ না এটি কোনো দ্বন্দ্ব বহন করে। যোগানন্দ এই শান্ত নির্ভীক একাগ্রতাকে বলেছেন, এটি হলো সেই স্থির বিন্দু যেখান থেকে অলৌকিক ঘটনা ঘটে। এটিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে একটি অনুশীলন। আরামে বসুন, মেরুদণ্ড সোজা করুন, আপনার মনোযোগ আপনার হৃদয়ের দিকে আনুন এবং আপনার শরীর শিথিল না হওয়া পর্যন্ত শ্বাস নিন। এখন এমন কিছু ভাবুন যা আপনি তৈরি করতে বা পরিবর্তন করতে চান। এটি স্পষ্টভাবে কল্পনা করুন, কিন্তু চাপ দেবেন না। পরিবর্তে এমন অনুভব করুন যেন এটি ইতিমধ্যেই বাস্তব এবং আপনি কেবল এটি মনে রাখছেন। 1 বা 2 মিনিটের জন্য সেই অনুভূতি ধরে রাখুন। আপনি আপনার হাতে সূক্ষ্ম ঝনঝন বা আপনার শরীরের চারপাশে একটি মৃদু স্পন্দন লক্ষ্য করতে পারেন। এটি শক্তিক্ষেত্র সাড়া দিচ্ছে। আপনি নিঃসন্দেহে সেই অনুভূতি যত স্পষ্টভাবে ধরে রাখতে পারবেন তত দ্রুত আপনার বাইরের জগৎ এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কোয়ান্টাম জট প্রকাশ করে যে কণা বিশাল দূরত্বের দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেলেও সংযুক্ত থাকুন। একজনের সাথে যা ঘটে তা তাৎক্ষণিকভাবে অন্যজনকে প্রভাবিত করে। আপনার চেতনাও একই নেটওয়ার্কের অংশ। যখন আপনার শক্তি সুসংহত হয়ে ওঠে তখন এটি কেবল আপনাকে রূপান্তরিত করে না, বরং সূক্ষ্মভাবে আপনার চারপাশের বিশ্বকে সুসংহত করে। এটি সৃষ্টির অদৃশ্য ভাষা যা হৃদয় মনের চেয়ে ভালো বোঝে। আপনার সংবেদনশীলতা বৃদ্ধির সাথে সাথে আপনি বাস্তবতা থেকে আরও প্রতিক্রিয়া লক্ষ্য করতে শুরু করবেন। গভীরভাবে ধ্যান করার সময় আলো জ্বলতে পারে। তীব্র মনোযোগের পরে আপনার ফোনটি 1 মুহূর্তের জন্য জ্বলতে পারে। এগুলি কেবল সংকেত যা দেখায় যে শক্তি চলমান। স্থির থাকুন, ঘটনার পিছনে ছুটবেন না,
এগুলি সাইনপোস্ট, গন্তব্য নয়। আসল পরিবর্তন ঘটে নীরবে, আপনার অভ্যন্তরীণ ক্ষেত্রের স্থিতিশীলতায়। পরবর্তী পদক্ষেপ হল ইচ্ছাকৃতভাবে শক্তি পরিচালনা করতে শেখা। সচেতনতা আপনাকে এটি অনুভব করতে দেয়, সংহতি আপনাকে এটি স্থিতিশীল করতে দেয়, কিন্তু ইচ্ছাশক্তি আপনাকে এটি সরাতে দেয়। আপনার নেউরের মধ্যে দিয়ে প্রবাহিত একই শক্তি আপনার হাত, আপনার দৃষ্টি, এমনকি আপনার কণ্ঠস্বরের মাধ্যমেও বাইরের দিকে পরিচালিত হতে পারে। যখন আপনি সারাবদ্ধভাবে কথা বলেন, তখন আপনার কথা চার্জ বহন করে। যখন আপনি শান্ত উপস্থিতিতে কাউকে স্পর্শ করেন, তখন তাদের সিস্টেম আপনার সাথে সুসংহত হয়। নিরাময় চেষ্টা নয়, অনুরণন হিসাবে শুরু হয়। সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে শক্তির কাজ তোমার করা কাজ নয়, এটা তুমি যা আছো তা। ক্ষেত্রটি অবিচ্ছিন্ন এবং তুমি এর ভেতরে একটি সচেতন তরঙ্গ। এই সচেতনতা স্থিতিশীল হয়ে গেলে নিয়ন্ত্রণ স্বাভাবিক হয়। তুমি শক্তিকে জোর করো না, তুমি এটিকে তোমার অভিপ্রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে আমন্ত্রণ জানাও। এটা মহাবিশ্বকে ধাক্কা দেওয়ার চেষ্টা করার পরিবর্তে তার সাথে নাচতে শেখার মতো। বিজ্ঞানের শৃঙ্খলাকে আত্মার ভক্তির সাথে একত্রিত করে তুমি অদৃশ্য এবং দৃশ্যমান জগতের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে শুরু করো। কোয়ান্টাম পদার্থবিদদের আবিষ্কারগুলি প্রাচীন জ্ঞানকে প্রতিস্থাপন করছে না, তারা এটির পাঠ উদ্ধার করছে। ঋষিরা যে বর্ণনা করেছিলেন, যন্ত্রগুলি এখন কেবলমাত্র পরিমাপ করতে শুরু করেছে। তুমি চেতনা শক্তিকে গঠন করে এবং শক্তি বাস্তবতাকে গঠন করে তার জীবন্ত প্রমাণ। তাই এখানে বসে আরেকবার ধীর নিঃশ্বাস নিন। আপনার বুকের হৃদয় স্পন্দন শান্তভাবে অনুভব করুন। সেই ছন্দ মহাজাগতিক ক্ষেত্রে আপনার স্বাক্ষর। প্রতিটি স্পন্দনের সাথে আপনি মহাবিশ্বে তথ্য পাঠাচ্ছেন। প্রশ্ন হলো, আপনি পরবর্তীতে কি সংকেত পাঠাবেন? এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে শক্তি কিভাবে প্রবাহিত হয় এবং আপনার সচেতনতার প্রতি সাড়া দেয়, এখন এটি আপনার দৈনন্দিন জীবনে আনার সময়। কেবল জ্ঞানই কিছুই করে না যদি এটা অভ্যাসে পরিণত না হয়। প্রথম স্টেপ হলো আপনার নিজের শক্তির সাথে তাল মিলিয়ে চলা। বেশিরভাগ মানুষ তাদের শক্তি কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে তা না জেনেই দিন কাটায়। তারা ক্লান্ত, চাপগ্রস্ত বা অনুপ্রাণিত বোধ করার অভিযোগ করে। যথবি তারা কখনো উৎস পরীক্ষা করার জন্য থামে না। শক্তি এমন কিছু যা আপনি শুধুমাত্র আছে বা নেই তা নয়, এটি একটি নদী যা আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং সেই নদীর অবস্থা সব কিছু নির্ধারণ করে। আপনার স্বচ্ছতা, আপনার প্রেরণা, এমনকি আপনার ভাগ্য। শুরু করার জন্য এখানে একটি সহজ কিন্তু শক্তিশালী উপায়। একটি শান্ত জায়গা খুঁজুন, আরামে বসুন এবং হাঁটুর ওপর হাত দিন। আপনার চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন। ধীরে ধীরে 5 পর্যন্ত গুনুন। 5 বার ধরে রাখুন, তারপর 5 বার ছেড়ে দিন। এটি 3 বার করুন। শ্বাস নেওয়ার সময় কল্পনা করুন যে আপনি আপনার শরীরে নতুন শক্তি টেনে আনছেন এবং ভারী, অন্ধকার বা স্থির মনে হয় কিছুকে ছেড়ে দিচ্ছেন। প্রতিটি চক্রের সাথে সাথে আপনার অভ্যন্তরীণ নদী আরও স্বাধীনভাবে প্রবাহিত হতে শুরু করবে। আপনি লক্ষ্য করবেন যে আপনার মন ধীরস্থির হচ্ছে, আপনার হৃদয় স্পন্দন স্থিতিশীল হচ্ছে এবং আপনার শরীর হালকা বোধ করতে শুরু করছে। এটি হলো ভিত্তি। শ্বাস চেতনাকে শক্তির সাথে সংযুক্ত করে। এরপর আপনি অনুভূতি পরিমাপকের অনুশীলন করবেন। অনুভূতি হলো গতিশীল শক্তি এবং আপনি যে প্রধান অনুভূতি বহন করেন তা আপনার ফ্রিকোয়েন্সি বিশ্বে প্রচার করে। উদ্বেগ, ভয় এবং হতাশা আপনার শক্তিকে ছড়িয়ে দেয়। আনন্দ, কৃতজ্ঞতা ও প্রশান্তি আপনার শক্তিকে কেন্দ্রীভূত করে। এটিকে কেন্দ্রিত করার জন্য এখানে একটি অনুশীলন। এমন একটি স্মৃতি মনে করুন যা আপনাকে প্রকৃতভাবে জীবন্ত বোধ করিয়েছিল। বিজয়, সংযোগের একটি মুহূর্ত বা প্রশান্তি। শুধু এটা নিয়ে ভাববেন না, প্রতিটি কোষে এটা অনুভব করুন। আপনার হৃদয়কে এর সাথে ফুলে উঠতে দিন। কমপক্ষে 2 মিনিটের জন্য সেই অনুভূতি ধরে রাখুন। আপনার ক্ষেত্র তাৎক্ষণিকভাবে সুসংহত, স্থির এবং চৌম্বকীয় হয়ে ওঠে। আপনি এখন এমন একটি সংকেত সম্প্রচার করেছেন যা সেই আবেগের সাথে অনুরণিত অভিজ্ঞতাগুলিকে আকর্ষণ করে। শারীরিক নড়াচড়া এই প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। মৃদু স্ট্রেচিং, হাঁটা বা যোগব্যায়াম কেবল ব্যায়াম নয়, এটি শক্তি সঞ্চালনের একটি উপায়। আপনি যখন নড়াচড়া করেন তখন পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত জলের মতো আপনার শরীরের শক্তি সর্পিলভাবে প্রবাহিত হচ্ছে তা কল্পনা করুন। লক্ষ্য করুন কোন নড়াচড়া আপনাকে উজ্জীবিত করে এবং কোনটি আপনাকে ধীর করে দেয়। এই সচেতনতা আপনাকে প্রতিটি ক্রিয়াকে অনুকূলিত করতে দেয়। যখন আপনার শরীর এবং মন সারিবদ্ধ থাকে তখন আপনার শক্তি ফুটো হয় না, এটি স্বাভাবিকভাবেই বাইরের দিকে প্রবাহিত হয়, আপনার চারপাশের পরিবেশকে প্রভাবিত করার জন্য প্রস্তুত। হাইড্রেশন এবং পুষ্টিও একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার কোষগুলি আপনার দেওয়া পুষ্টি থেকে শক্তি উৎপাদন করে। ফল, শাকসবজি, বাদাম এবং বীজের মতো পুরো খাবার কেবল স্বাস্থ্যকর নয়, তারা কম্পনশীল জীবনী শক্তি বহন করে যা প্রক্রিয়াজাত খাবারের সাথে মেলে না। সারাদিন জলপান করুন,
অনুভব করুন এটি কিভাবে আপনার মনকে মসৃণ করে, মনোযোগকে তীক্ষ্ণ করে এবং শক্তি বৃদ্ধি করে। এমনকি একটি প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে তাজা খাবার ব্যবহার করার মতো ছোট ছোট পরিবর্তনগুলিও আপনার অভ্যন্তরীণ ক্ষেত্রে স্থায়ী পরিবর্তন আনতে শুরু করে। ঘুম হলো শক্তি আয়ত্তের আরেকটি স্তম্ভ। বেশিরভাগ মানুষ এটিকে অবমূল্যায়ন করে। শক্তি চক্রাকারে ঘটে এবং উচ্চ ফ্রিকোয়েন্সি অবস্থা বজায় রাখার জন্য আপনার শরীরের পুনরুদ্ধারের প্রয়োজন। নিয়মিত সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা আপনার প্রাকৃতিক শক্তি চক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। একটি শান্ত অন্ধকার ঘরে 7 থেকে 8 ঘন্টা সময় কাটানোর লক্ষ্য রাখুন। ঘুম মানে কেবল বিশ্রাম নয়, এটি এমন সময় যখন আপনার সিস্টেম শক্তি পুনর্গঠিত করে, বিশৃঙ্খলা দূর করে এবং পরের দিনের জন্য সংহতি জোরদার করে। সিম্ফনি বাজানোর আগে এটিকে আপনার বাদ্যযন্ত্রের সুরকরণ হিসেবে ভাবুন। ভঙ্গি আশ্চর্যজনকভাবে প্রভাবশালী। ঝুঁকে থাকা শক্তি চ্যানেলগুলিকে সংকুচিত করে, প্রবাহ সীমিত করা, মেরুদণ্ড সোজা করে, কাঁধ শিথিল করে এবং মাথা একপাশে রেখে দাঁড়ান এবং বসুন। আপনি সূক্ষ্ম পরিবর্তন, তীক্ষ্ণ চিন্তাভাবনা, হালকা মেজাজ এবং শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করবেন। শক্তি যেখানে অবাধে চলাচল করতে দেওয়া হয় সেখানে প্রবাহিত হয়। নিশ্চিত করুন যে আপনার ভঙ্গি আপনার প্রাকৃতিক প্রবাহকে বাধাগ্রস্ত করে না। শব্দ আরেকটি হাতিয়ার। কম্পন আপনার সারা শরীরের শক্তির ধরনকে প্রভাবিত করে। কয়েক মিনিটের জন্য নিচু স্বরে গুনগুন করার চেষ্টা করুন, বা ওহ বা আমি এর মতো একটি সহজ শব্দ উচ্চারণ করার চেষ্টা করুন। আপনার বুক, হাত এবং মেরুদণ্ডের মধ্যে দিয়ে চলমান কম্পন অনুভব করুন। আপনার ক্ষেত্রের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শব্দ অনুরণিত হয়, যা স্থিতিশীলতা এবং সংহতিকে শক্তিশালী করে। এটি প্রাচীন জ্ঞান যা এখন আধুনিক বিজ্ঞান কম্পনের অনুরণন হিসেবে পরিমাপ করে। স্পর্শ কর্মে শক্তি। আপনার হাতগুলিকে কিছুটা দূরে রাখুন এবং তাদের মধ্যে একটি মৃদু উষ্ণতা কল্পনা করুন। ধীরে ধীরে তাদের কাছে এবং আরও দূরে সরান এবং সূক্ষ্ম সংবেদনগুলি লক্ষ্য করুন। এটি শক্তির প্রতি সংবেদনশীলতাকে প্রশিক্ষণ করে। একবার আপনি এটি অনুভব করতে পারলে আপনি ইচ্ছাকৃতভাবে এটি পরিচালনা করতে শুরু করবেন। আপনার হাতগুলি নিজের জন্য, অন্যদের জন্য, এমনকি আপনি যে বস্তুগুলিকে প্রভাবিত করতে চান তার জন্য কেন্দ্রীভূত শক্তির নালী হয়ে উঠতে পারে। ছোট শুরু করুন। মূল বিষয় হল সচেতনতা এবং ধারাবাহিকতা। আসুন এই সব কিছুকে একটি দৈনিক রুটিনে একত্রিত করি যা ধীরে ধীরে আপনার শক্তিকে পুনর্জীবিত করে। শ্বাস প্রশ্বাসের কাজ দিয়ে শুরু করুন। তারপর একটি ইতিবাচক আবেগকে স্থায়িত্ব দিন। আপনার শরীরকে শক্তি সঞ্চালনের জন্য সঞ্চালিত করুন। মনোযোগ সহকারে হাইড্রেট করুন এবং আপনার ভঙ্গিটি লক্ষ্য করুন। শব্দের সাথে কয়েক মিনিট ব্যয় করুন এবং হাত দিয়ে শক্তি অনুভব করে শেষ করুন। এমনকি দিনে 10 থেকে 15 মিনিটও সপ্তাহের পর সপ্তাহ ধরে পরিমাপযোগ্য পরিবর্তন আনে। আপনি আপনার শক্তিকে পেশির মতো প্রশিক্ষণ দিচ্ছেন। অনুশীলন যত বেশি ধারাবাহিক হবে তত শক্তিশালী হবে। মন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেতিবাচক চিন্তাভাবনা তাৎক্ষণিকভাবে শক্তি ছড়িয়ে দেয়। যখন আপনি এই অনুশীলনগুলি প্রশিক্ষণ করেন তখন আপনার আভ্যন্তরীণ সংলাপটি দেখুন। যখন কোনো আত্মসন্দেহজনক বা উদ্বিগ্ন চিন্তা আসে তখন থেমে যান এবং তাকে গঠনমূলক মনোযোগ দিয়ে প্রতিস্থাপিত করুন। এটি রাতারাতি হয় না, বরং সময়ের সাথে এটি স্বয়ংক্রিয় হয়ে ওঠে। মনোযোগ যেখানে যায় সেখানে শক্তি প্রবাহিত হয় এবং মনোযোগ আপনার মানসিক অভ্যেস দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনার অভ্যন্তরীণ সচেতনতা যত শক্তিশালী হবে আপনার বাস্তবিকতা গঠনের জন্য তত শক্তি থাকবে। আপনার পরিবেশ আপনার শক্তিকে শক্তিশালী করে। বিশৃঙ্খলা, শব্দ এবং অব্যবস্থাপনা আপনার অজান্তেই সূক্ষ্ম শক্তি নিষ্কাশন করে। প্রতিদিন 10 মিনিট সময় নিন, একটি স্থান পরিষ্কার করুন, একটি জানালা খুনুন বা প্রকৃতির সাথে যোগাযোগ করুন। জল, উদ্ভিদ, সূর্যালোক সবকিছু প্রাকৃতিক পরিবর্ধক হিসেবে কাজ করে। লক্ষ্য করুন কিভাবে একটি উজ্জীবিত স্থানে সময় কাটানো আপনার মেজাজ এবং স্বচ্ছতাকে প্রভাবিত করে। আপনার চারপাশের পরিবেশ হয় আপনি অভ্যন্তরীণভাবে যে সংহতি গড়ে তোলেন তা শক্তিশালী করে বা নষ্ট করে। এখন আপনার সামাজিক বৃত্তটি বিবেচনা করুন। আপনার চারপাশের মানুষের শক্তি আপনার ক্ষেত্রকে প্রভাবিত করে। কেউ আপনার অবস্থাকে বাড়িয়ে তোলে, কেউ তা নিষ্কাশন করে। আপনি কাদের সাথে সময় কাটাবেন তা বেছে নেওয়া স্বার্থপরতা নয়, এটি কৌশলগত। এমন ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখুন যাদের শক্তি গঠনমূলক, উত্তাপক এবং আপনার লক্ষ্যের সাথে অনুরণিত। শক্তি নিষ্কাশনের সাথে যোগাযোগ সীমিত করুন। এটি পরিহার নয়, এটি শক্তি
এই প্রতীকগুলিকে ধারাবাহিকভাবে অনুশীলন করার মাধ্যমে আপনার শক্তির ক্ষেত্রটি উচ্চতর বেসলাইনে কাজ করতে শুরু করে। আপনি আর পরিস্থিতির প্রতি আবেগমূলকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, বরং স্থিতিশীল সংহতির জায়গা থেকে যোগাযোগ করছেন। চ্যালেঞ্জ এখনও আসবে, কিন্তু তা আপনাকে কিভাবে প্রভাবিত করে তার মধ্যে আপনি পার্থক্য লক্ষ্য করবেন। আপনার শান্ত কেন্দ্রীভূত শক্তি মানুষের প্রতিক্রিয়া, সুযোগ কিভাবে উপস্থাপিত হচ্ছে, এমনকি পরিস্থিতি কিভাবে উদ্ভব হচ্ছে তার পরিবর্তন করে। আপনি কেবল এটি অনুভব করার পরিবর্তে বাস্তবিকতা তৈরি করতে শুরু করেন। ছোট ছোট ইচ্ছাকৃত আজ সময়ের সাথে সাথে আরও জটিল হয়ে ওঠে। ধ্যান, শ্বাস প্রশ্বাসের কাজ, মানসিক ক্রমাঙ্কন, নড়াচড়া, জলায়ন, পুষ্টি, শব্দ, ভঙ্গি, স্পর্শ এবং পরিবেশ আপনার শক্তি স্থাপত্যের সবগুলি স্তর। দক্ষতা অর্জন মানে একটি জিনিস নিখুঁতভাবে করা নয়, এটি অনেক ছোট অভ্যেসকে একটি সুসংহত জীবনযাপনের সংহতিত করার প্রচেষ্টা। টেকসই মনোযোগের প্রভাব শক্তি পরিবর্তন আনে। আপনার ওপরের উপস্থিতি আপনার সিদ্ধান্ত এবং আপনার জগৎকে পরিণত করে। এই মুহূর্তে হয়তো আপনি আপনার শক্তির কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারেন। মানুষ হয়তো আগের থেকে বেশি গ্রহণযোগ্য হতে পারেন, পরিস্থিতি হয়তো দ্রুত সমাধান হতে পারে, বা অপ্রত্যাশিত সময় সুযোগ আসতে পারে। এগুলি কাকতালীয় নয়, এগুলি আপনার প্রভাবশালী উদ্যমিক শক্তির প্রতিফলন। যোগানন্দ এটিকেই সমাহিরের মতো বলেন, যখন অভ্যন্তরীণ সংহতি বাহ্যিক প্রভাবে রূপান্তরিত হয় তখন আপনি বুঝতে পারেন কিভাবে এটিকে সারিবদ্ধ করতে হয়। এবং এখানেই একটি চ্যালেঞ্জ আপনার জন্য। এক মুহূর্ত সময় নিন, চোখ বন্ধ করুন এবং আপনার শক্তি অনুভব করুন। আপনি কি এটি আপনার হাতে, বুক বা মেরুদণ্ডে চলমান অনুভব করতে পারছেন? আপনি কি সূক্ষ্ম উষ্ণতা, ঝিঝি পোকা অথবা এমন একটি স্পন্দন অনুভব করতে পারেন যা আগে ছিল না? যদি তাই হয়, তাহলে জীবিত শক্তি বাক্যাংশটি দিয়ে নিচে একটি মন্তব্য করুন, যাতে আমরা আপনার অভিজ্ঞতা সম্পর্কে কথোপকথন শুরু করতে পারি। দেখা যাক কে সুর করছে এবং তাদের নিজস্ব জীবনী শক্তি নিয়ে পরীক্ষা করার জন্য প্রস্তুত। একবার আপনার দৈনন্দিন অনুশীলনগুলি আপনার শক্তিকে রূপ দিতে শুরু করলে, পরবর্তী পদক্ষেপ হল শক্তি কিভাবে বাস্তবতার সাথে মিথস্ক্রিয়া করে তা অন্বেষণ করা। আধুনিক বিজ্ঞান এখন যোগানন্দের মতো ঋষিদের দশকের পর দশক ধরে যা শিক্ষা দিয়ে আসছে তা ধরছে। আমাদের চিন্তাভাবনা, উদ্দেশ্য এবং আবেগের পরিমাপযোগ্য প্রভাব আমাদের দেহের বাইরেও রয়েছে। এটি বিমূর্ত দর্শন নয়, এটি পদার্থবিদ্যা, জীববিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানে নিহিত পর্যবেক্ষণযোগ্য ঘটনা। আপনি জীবিত থাকাকালীন প্রতিটি মুহূর্তে আপনি আপনার পরিবেশে একটি ফ্রিকোয়েন্সি সম্প্রচার করছেন। প্রশ্ন হল, সেই ফ্রিকোয়েন্সি কি আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বিশৃঙ্খলায় ছড়িয়ে পড়ে? আসুন হৃদয় দিয়ে শুরু করি। আপনার হৃদয় দ্বারা উৎপাদিত তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র মস্তিষ্কের বৈদ্যুতিক আউটপুটের চেয়ে শতগুণ শক্তিশালী। এটি কেবল একটি রূপক নয়, গবেষকরা এটি পরিমাপ করতে পারেন। তোমার শরীর থেকে মিটার দূরে এই ক্ষেত্রের মান তোমার আবেগগত অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। শান্ত, কৃতজ্ঞতা এবং মনোযোগী উদ্দেশ্য সুসংহত ক্রমিক নিদর্শন তৈরি করে, যা বাইরের দিকে প্রতিধ্বনিত হয়। ভয়, হতাশা অথবা বিক্ষিপ্ত শক্তি বিশৃঙ্খল নিদর্শন তৈরি করে। তোমার হৃদয় একটি বাতিঘরের মতো যা পৃথিবীতে সংকেত পাঠায়। তোমার হৃদয়ের শক্তি আয়ত্ত করলে তুমি তোমার নিজস্ব বাস্তবতা এবং তোমার চারপাশের মানুষ এবং পরিস্থিতিকে প্রভাবিত করতে পারো। এখানে এটিকে কাজে লাগাতে একটি অনুশীলন। তোমার হৃদয়ের ওপর তোমার হাত রাখো এবং চোখ বন্ধ করো। ধীরে ধীরে শ্বাস নাও। কল্পনা করো যে প্রতিটি শ্বাস-প্রশ্বাস তোমার হৃদয়কে আলোয় ভর্তি করছে এবং প্রতিটি শ্বাস-প্রশ্বাস উত্তেজনা মুক্ত করছে। এমন একটি মুহূর্ত ভাবো যখন তুমি গভীর ভালোবাসা, গভীর আনন্দ বা সম্পূর্ণ আত্মবিশ্বাস অনুভব করেছ। সেই আবেগকে তোমার হৃদয় থেকে তোমার পুরো শরীরে প্রসারিত হতে দাও। এখন কল্পনা করো যে শক্তি বাইরের দিকে বিকিরণ করছে। আজ তুমি যা কিছুর মুখোমুখি হবে তার সকলের কাছে পৌঁছে যাচ্ছে। এমনকি এই রকম একটি সংক্ষিপ্ত অধিবেশনও তোমার উদ্যমী স্বাক্ষর পরিবর্তন করতে শুরু করে। তোমার পরিবেশ সাড়া দিতে শুরু করে, প্রায়শঃ সূক্ষ্ম উপায়ে যা তুমি তাৎক্ষণিকভাবে লক্ষ্য করতে পারো না। এরপর মস্তিষ্ক। তোমার হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে সমন্বয়ে
তোমার প্রকাশের ক্ষমতাকে বৃদ্ধি করে। যখন এই সিস্টেমগুলি সিঙ্ক্রোনাইজ করা হয় তখন সিদ্ধান্ত গ্রহণ, অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা নাটকীয়ভাবে উন্নত হয়। তুমি এমন সুযোগগুলো বুঝতে শুরু করো যা আগে অদৃশ্য ছিল। যোগানন্দ প্রায়শই এই সারিবদ্ধতার কথা বলতেন। এটিকে উচ্চ চেতনার চাবিকাঠি বলে অভিহিত করতেন। তুমি গভীর ছন্দবদ্ধ শ্বাস-প্রশ্বাসের সাথে মনোযোগী আবেগকে একত্রিত করে এবং তারপর মানসিকভাবে একটি স্পষ্ট উদ্দেশ্য প্রকাশ করে এটি অনুশীলন করতে পারো। যতবার তুমি এটি করবে তত বেশি অভ্যেস হয়ে উঠবে, যতক্ষণ না তোমার হৃদয় এবং মস্তিষ্ক স্বাভাবিকভাবে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে। কোয়ান্টাম নীতি এটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। সাব অ্যাটমিক স্তরে বাস্তবতা আমাদের প্রত্যাশার চেয়েও ভিন্নভাবে আচরণ করে। কণা একসাথে একাধিক অবস্থায় থাকতে পারে, পর্যবেক্ষণে সাড়া দেয় এবং দূরত্বের ওপর তাৎক্ষণিকভাবে যোগাযোগও করে। এটি রহস্যবাদ নয়, এটি পদার্থবিদ্যা। আপনার চিন্তাভাবনা এবং উদ্দেশ্য এই ব্যবস্থার একটি অংশ। মনোযোগ নির্দেশ করা, কেন্দ্রীভূত উদ্দেশ্য বজায় রাখা এবং সুসংগত আবেগীয় শক্তি বজায় রাখতে আপনাকে কোয়ান্টাম সম্ভাব্যতাকে প্রভাবিত করতে দেয়। মূলত আপনি প্রত্যাশিত ফলাফলগুলিকে ভৌত জগতে দৃঢ় হওয়ার আগে রূপ দিচ্ছেন। এটি অনুভব করার একটি সহজ উপায় হল চুপচাপ বসে থাকুন, গভীরভাবে শ্বাস নিন এবং একটি লক্ষ্য বা কাঙ্ক্ষিত ফলাফল কল্পনা করুন। কেবল এটি কল্পনা করবেন না, নিজেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকার কল্পনা করুন। এটি দেখুন, অনুভব করুন, এটি শুনুন। লক্ষ্য করুন কিভাবে আপনার শক্তি প্রতিক্রিয়া করে। আপনার মানসিক সংহতির ক্ষুদ্র পরিবর্তনগুলিও আপনার চারপাশের বাস্তবতা কিভাবে উন্মোচিত হয় তা প্রভাবিত করে। আপনি হয়তো সূক্ষ্ম কাকতালীয় ঘটনা বা অপ্রত্যাশিত সুযোগগুলি লক্ষ্য করতে শুরু করবেন যা আপনার ফোকাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এগুলি হলো সংকেত যে আপনার উদ্যমী সারিবদ্ধতা কাজ করছে। আপনার চিন্তাভাবনার শক্তিকে নির্দেশ করে এমন সংকেত হিসাবে কাজ করে। নেতিবাচক প্রত্যাশা সম্ভাবনাগুলোকে ভেঙে দেয়, যেমন কেন্দ্রীভূত ইতিবাচক অভিপ্রায় তাদের খুলে দেয়। এই কারণেই অভ্যেসগত নিরাশাবাদ স্বপরিপূর্ণ বলে মনে হয়। আপনি অজান্তেই ভয় এবং অভাবকে প্রতিফলিত করার জন্য বাস্তবতাকে প্রোগ্রাম করছেন। বিপরীতে শ্বাস, আবেগ, দৃষ্টি এবং সুসংহত ফোকাসের সমন্বয়ে ইচ্ছাকৃত সারিবদ্ধতা আপনার কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশের সম্ভাবনা বৃদ্ধি করে। আপনি মহাবিশ্বের কাছে অনুগ্রহ চাইছেন না, আপনি নিজেকে এমন একটি ফ্রিকোয়েন্সিতে নিয়ন্ত্রণ করছেন যা স্বাভাবিকভাবে আপনার কাঙ্ক্ষিত ফলাফলকে আকর্ষণ করে। বাস্তব প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট থেকে শুরু করুন। পরিমাপযোগ্য কিছুকে প্রভাবিত করুন, যেমন একটি উদ্ভিদের বৃদ্ধি, একটি মোমবাতির শিখা, এমনকি আপনার নিজের মেজাজের উপর মনোযোগ নিবেদন করুন। আপনার ফলাফল ট্র্যাক করুন। পরিস্থিতি কিভাবে উদ্ভূত হয়, লোকেরা কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং তোমার শক্তি কেমন অনুভূত হয় তার পরিবর্তনগুলি নথিভুক্ত করো। এটি প্রতিক্রিয়া লুপ তৈরি করে যা তোমার দক্ষতাকে পরিমার্জিত করে। ধীরে ধীরে একই নীতিগুলি বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগ করো। কাজের প্রকল্প, সম্পর্ক, ব্যক্তিগত বৃদ্ধি, প্রতিটি সাফল্যই শক্তিশালী করে আপনার মনোযোগ এবং বাস্তবতাকে রূপদানকারী শক্তির মধ্যে সংযোগ। আপনার পরিবেশ সূক্ষ্ম শক্তির ধরনে সাড়া দেয়। বিশৃঙ্খলা অথবা কম কম্পনশীল পরিবেশ আপনার ক্ষেত্রকে নিষ্কাশন করে, যখন শৃঙ্খলা, আলো এবং প্রকৃতি এটিকে প্রসারিত করে। জল, গাছপালা, সূর্যালোক এবং তাজা বাতাস শক্তির জন্য প্রাকৃতিক পরিবাহী হিসেবে কাজ করে। লক্ষ্য করুন কিভাবে সূর্যালোকে বাইরে পা রেখে আপনার মেজাজ এবং স্বচ্ছতা পরিবর্তন করে, অথবা কিভাবে একটি পরিষ্কার, সুসংগঠিত স্থান মনোযোগ উন্নত করে। ছোট ছোট সমন্বয় আপনার চারপাশে এবং আপনার ভিতরের শক্তি কিভাবে সঞ্চালিত হয় তাতে পরিমাপযোগ্য পরিবর্তন আনে। সামাজিক গতিশীলতা একই নীতি অনুসরণ করে। আপনার শক্তি অন্যদের প্রভাবিত করে এবং তাদের শক্তি আপনাকে প্রভাবিত করে। সুসংহত এবং ভিত্তিযুক্ত উপস্থিতি চৌম্বকীয়। এই কারণেই কিছু লোক অনায়াসে অন্যদের আকর্ষণ করে, আবার অন্যরা কণ্ঠস্বর বা উচ্চাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও মনোযোগ বিকর্ষণ করে। আপনি ক্রমাগত আপনার অভ্যন্তরীণ অবস্থা সম্প্রচার করছেন। শক্তি আয়ত্ত করার অর্থ হল বাহ্যিক পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ইচ্ছাকৃতভাবে আপনি যে ফ্রিকোয়েন্সি আকর্ষণ করতে চান তা সম্প্রচার করা।
উন্নত অনুশীলন এই সমস্ত উপাদানগুলিকে একটি দৈনন্দিন রুটিনে একত্রিত করে। শ্বাস প্রশ্বাসের কাজ দিয়ে শুরু করুন, তারপর মানসিক ক্রমাঙ্কনের ওপর মনোনিবেশ করুন। আপনার লক্ষ্যগুলি কল্পনা করুন এবং হৃদয় এবং মস্তিষ্কের সমন্বয় সারিবদ্ধ করুন। শক্তি সঞ্চালনের জন্য আপনার শরীরকে আলতো করে সরান। আপনার হাত দিয়ে সূক্ষ্ম প্রবাহ অনুভব করুন এবং খোলা চ্যানেলে ভঙ্গি সামঞ্জস্য করুন। হাইড্রেট করুন, সচেতনভাবে খাও এবং উজ্জীবিত পরিবেশে সময় কাটাও। তোমার অভিজ্ঞতার ওপর নজর রাখো। পরিস্থিতি কিভাবে প্রতিক্রিয়ার পরিবর্তিত হতে শুরু করে তা লক্ষ্য করো। ধারাবাহিকতা হল লুকানো চাবিকাঠি। শক্তির ওপর দক্ষতা অর্জন একবারের পরীক্ষা নয়, এটি একটি জীবনধারা। প্রতিদিন তুমি অনুশীলন করো, তোমার মূল শক্তি বৃদ্ধি পায়, তোমার উপস্থিতি চৌম্বকীয় হয়ে ওঠে, তোমার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয় এবং বাস্তবতাকে রূপ দেওয়ার ক্ষমতা প্রসারিত হয়। চ্যালেঞ্জগুলি এখনও দেখা দেয়, কিন্তু তুমি একটি স্থির সুসংহত অবস্থা থেকে সেগুলির মুখোমুখি হও। বাধাগুলি নেভিগেট করার সহজ হয়ে যায়, কারণ তোমার শক্তি এখন বাধাপ্রাপ্ত হওয়ার পরিবর্তে চারপাশে এবং বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পর্যায়ে সূক্ষ্ম পরিবর্তনগুলি লক্ষণীয় হয়। কথোপকথন, সুযোগ বা শারীরিক পরিস্থিতি ছোট ছোট পরিবর্তন নিশ্চিত করতে শুরু করে যে তোমার শক্তি বাস্তবতার সাথে মিথস্ক্রিয়া করছে। যোগানন্দ এটিকে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সারালীনতা হিসেবে বর্ণনা করেছেন। যখন তোমার অভ্যন্তরীণ ক্ষেত্র সুসংহত, সুশৃঙ্খল এবং তোমার অভিপ্রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন বাহিরের জগৎ তা প্রতিফলিত করতে শুরু করে। তোমার জীবন ঘটনাবলীর একটি এলোমেলো ধারাবাহিকতার মতো অনুভব করা বন্ধ করে এবং তুমি সক্রিয়ভাবে যে ক্যানভাস আঁকছ তার মতো অনুভব করতে শুরু করো। এবং এখন একটি আমন্ত্রণ, চোখ বন্ধ করার জন্য কিছুক্ষণ সময় নিন। তোমার শক্তি অনুভব করো এবং অনুভব করো কিভাবে তোমার শরীর বাইরের দিকে বিকিরণ করে। যদি তুমি এই সচেতনতার সামান্যতম চিহ্ন বুঝতে পারো, তাহলে শক্তি সারালিন্ত শব্দগুলি দিয়ে নিচে একটি মন্তব্য করো। আসুন এমন একটি সম্প্রদায় তৈরি করি যারা সক্রিয়ভাবে তাদের জীবনী শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এবং আয়ত্ত করে। তোমার অভিজ্ঞতা সার করা তোমার মনোযোগকে শক্তিশালী করে এবং অন্যদের বাস্তবতা পরিবর্তনকারী শক্তি চিনতে সাহায্য করে যা তারা বহন করে। এখন যেহেতু তুমি অন্বেষণ করেছ যে শক্তি তোমার শরীর, তোমার পরিবেশ এবং এমনকি কোয়ান্টাম ফ্যাব্রিকের মধ্যে দিয়ে কিভাবে প্রবাহিত হয়, শেষ ধাপ হলো এই উচ্চ ফ্রিকোয়েন্সি অবস্থাকে তোমার দৈনন্দিন জীবনে স্থায়ীভাবে আটকে রাখা শেখা। শক্তির ওপর দক্ষতা অর্জন কোনো অস্থায়ী বিস্ফোরণ বা ক্ষণিকের অনুভূতি নয়, এটি একটি জীবনধারা। তুমি যত বেশি এই অনুশীলনগুলি তোমার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করবে, ততই তোমার জীবন তোমার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। সকালের একটি অচার দিয়ে শুরু করুন, যা আপনার দিনের জন্য ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে। আপনার ফোনের দিকে হাত দেওয়ার আগে বা কোনো কর্তব্যে ঝাঁপিয়ে পড়ার আগে 5 থেকে 10 মিনিটের জন্য চুপচাপ বসে থাকুন। চোখ বন্ধ করুন, গভীর ছন্দিত শ্বাস নিন এবং আপনার শরীরে টিউন করুন। আপনার হৃদস্পন্দন অনুভব করুন, আপনার মাংসপেশি শিথিল করুন এবং আপনার মন সজাগ অথচ শান্ত হয়ে উঠবে। আপনার আদর্শ দিনটিকে দূরের স্বপ্ন হিসেবে নয়, বরং ইতিমধ্যেই বিদ্যমান বাস্তবতা হিসেবে কল্পনা করুন। আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং স্বাচ্ছন্দ্যের সাথে আপনার কাজগুলি সম্পন্ন করার কল্পনা করুন। বিছানা থেকে নামার প্রথম মুহূর্ত থেকেই এই শক্তিকে বাইরের দিকে বিকিরণ করতে দিন। আপনার মিথস্ক্রিয়া, নির্ণয় এবং পরিবেশকে প্রভাবিত করুন। সারাদিন ধরে আপনার শক্তির সাথে চেক করে এই সচেতনতা বজায় রাখুন। দাঁড়ান, প্রসারিত করুন বা ইচ্ছাকৃতভাবে নড়ে বেড়ান। শক্তিকে অবাধে প্রবাহিত হতে দিন। নিয়মিত হাইড্রেট করুন এবং এমন খাবার বেছে নিন যা আপনার শরীরকে নিষ্কাশন করার পরিবর্তে পুষ্টি যোগায়। সূর্যালোকে মাঝে মাঝে হাঁটা, বাতাস অনুভব করা বা আপনার শ্বাসের রিচার্জের ছন্দ লক্ষ্য করে তা স্থিতিশীল করুন। প্রতিবার যখনই আপনি ইচ্ছাকৃতভাবে আপনার শক্তি স্থানান্তরিত করেন, এমনকি সংক্ষেপে হলেও, তুমি সেই প্যাটার্নকে শক্তিশালী করেন যা আপনার ডিফল্ট অবস্থায় পরিণত হবে। মনোভাব গুরুত্বপূর্ণ থাকে। আপনার অবচেতন প্রায়শই পুরনো প্রোগ্রামিং বহন করে যা পরিবর্তনকে প্রতিরোধ করে। ভয়, সন্দেহ এবং অভাব আপনার শক্তিকে সারিবদ্ধ করার মুহূর্তগুলির পরেও নিচে টেনে আনতে পারে। এই কারণেই বারবার অনুশীলন গুরুত্বপূর্ণ। যখনই নেতিবাচক চিন্তাভাবনা আসে, তখন বিরতি নিন এবং গঠনমূলক, ক্ষমতায়নকারী উদ্দেশ্যের দিকে আপনার মনোযোগ পুনর্নির্দেশ করুন। প্রতিরোধকে গতিতে রূপান্তর করুন। যোগনন্দনের শিক্ষা মনে রাখবেন, মন যখন শৃঙ্খলাবদ্ধ থাকে, তখন আত্মার ভেতরের আলো প্রতিফলিত হয় এবং আপনার শক্তিক্ষেত্র সেই প্রতিফলনকে জগতে প্রতিফলিত করে। নিয়মিত কার্যকলাপে শক্তির কাজকে একীভূত করলে এর প্রভাব আরও বৃদ্ধি পায়।
রান্না করার সময় পুষ্টিকে আপনার শরীরে জীবনী শক্তি প্রবাহিত হবার মতো কল্পনা করুন। হাঁটার সময় আপনার পায়ের মধ্য দিয়ে মাটি থেকে শক্তি বেরিয়ে আসার অনুভূতি অনুভব করুন। কথোপকথনের সময় আপনার উপস্থিতির মাধ্যমে স্পষ্টতা, সহানুভূতি এবং আত্মবিশ্বাসকে প্রকাশ করুন। এই আপাতদৃষ্টিতে ছোট ছোট প্রয়োগগুলি জমা হয়, যা আপনার কম্পনের সেট পয়েন্টকে শক্তিশালী করে। সময়ের সাথে সাথে আপনার শক্তি সুসংহত হয়ে ওঠে, কেবল ইচ্ছাকৃত অনুশীলনের সময়ই নয়, বরং আপনার স্বাভাবিক অবস্থায় হিসেবেও। স্থায়ী শক্তির সামঞ্জস্যের জন্য ঘুম আরেকটি শক্তিশালী লিভার। আপনার সার্কেডিয়ান ছন্দকে সম্মান করুন এবং বিশ্রামহীন, নিরবিচ্ছিন্ন ঘুমকে প্রাধান্য দিন। এটি আপনার শরীরকে দিনের বেলায় অনুশীলন করা শক্তির ধরনগুলি মেরামত, পুনর্সেট এবং একীভূত করতে দেয়। অবশিষ্ট চাপ বা উত্তেজনা দূর করতে ঘুমানোর আগে ছোট ধ্যান সেশনের সাথে এটিকে একীভূত করুন। আপনার সর্বোচ্চ সবিশ্রাম এবং পুনর্জন্মের কল্পনা করুন। ঘুমের সময় যখন শক্তির ধরনগুলি একীভূত হয়, তখন তারা আপনার জাগ্রত জীবন জুড়ে আরও নির্ভরযোগ্যভাবে টিকে থাকে। আবেগগত নিয়ন্ত্রণও শক্তির দক্ষতাকে বৃদ্ধি করে। নেতিবাচক আবেগ যখন নিয়ন্ত্রণ না করা হয়, তখন শক্তি ছড়িয়ে দেয় এবং আপনার ক্ষেত্রকে দুর্বল করে দেয়। ইতিবাচক আবেগ, এমনকি কৃতজ্ঞতা বা আনন্দের ছোট বিস্ফোরণ, সংহতি তৈরি করে এবং বাস্তবতার উপর প্রভাব বৃদ্ধি করে। আবেগগত অবস্থাগুলি শনাক্ত করার এবং সচেতনভাবে পরিবর্তন করার অভ্যেস করুন। কল্পনা করুন যে শক্তি আপনার হৃদয় এবং শরীরের মধ্য দিয়ে মসৃণভাবে প্রবাহিত হচ্ছে, স্থিতিশীল হচ্ছে এবং বাইরের দিকে প্রসারিত হচ্ছে। ধারাবাহিক মনোযোগের সাথে মানসিক সংহতি দ্বিতীয় প্রকৃতিতে পরিণত হয় এবং আপনার জীবন স্বাভাবিকভাবে উচ্চ ফ্রিকোয়েন্সি অভিজ্ঞতার দিকে ঝুঁকে পড়ে। এই মুহূর্তে আপনি আর জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনি সক্রিয়ভাবে এটিকে রূপ দিচ্ছেন। সুযোগগুলি আরও নিয়মিততার সাথে উপস্থিত হয়, সমলয় সাধারণ হয়ে ওঠে এবং বাধাগুলি আরও সহজেই সমাধান হয়। পৃথিবী আপনার অভ্যন্তরীণ দক্ষতা প্রতিফলিত করতে শুরু করে। আপনি লক্ষ্য করেন যে আপনার মনোযোগ, অভিপ্রায় এবং সারিবদ্ধতা বাস্তবতাকে সূক্ষ্ম, পরিমাপযোগ্য উপায়ে পরিচালিত করে। এই পরিবর্তনগুলি ভাগ্য নয়, এগুলি টেকসই শক্তি নিয়ন্ত্রণের স্বাভাবিক ফলাফল। মনে রাখবেন যে শক্তির ওপর আধিপত্য বহুস্তরীয়। শারীরিক শক্তি, মানসিক স্পষ্টতা, মানসিক ভারসাম্য এবং আধ্যাত্মিক সারিবদ্ধতা সবকিছু একসাথে কাজ করে। প্রতিদিন প্রতিটি স্তরকে শক্তিশালী করুন, পর্যবেক্ষণ করুন তারা কিভাবে মিথস্ক্রিয়া করে। শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, নড়াচড়া এবং ধ্যান অনুশীলন করুন। হৃদয় এবং মস্তিষ্কের সমন্বয়কে সামঞ্জস্য করুন, লক্ষ্যগুলি স্পষ্টভাবে কল্পনা করুন, অগ্রগতি ট্র্যাক করুন, ছোট ছোট জয় উদযাপন করুন এবং আপনার অভিজ্ঞতার সাথে সবচেয়ে বেশি অনুরণিত হয় তার উপর ভিত্তি করে পদ্ধতিগুলি সামঞ্জস্য করুন। আপনার উপস্থিতি চৌম্বকীয় হয়ে ওঠে, লোকেরা আপনার শক্তির প্রতি ইতিবাচক সাড়া দেয়, চ্যালেঞ্জগুলি ন্যাভিগেট করা সহজ হয়। আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়, আপনাকে পূর্বে অদৃশ্য অন্তর্দৃষ্টিতে অ্যাক্সেস দেয়। আপনি সূক্ষ্ম কিন্তু গভীর উপায়ে ফলাফলকে প্রভাবিত করতে পারেন। সম্পর্ক থেকে কেরিয়ার পর্যন্ত, ব্যক্তিগত বৃদ্ধি পর্যন্ত শক্তি অদৃশ্য সুতোর মতো পরিণত হয়, যা আপনার কাঙ্ক্ষিত বাস্তবতাকে অস্তিত্ব বুনন করে। এখানেই আপনি পদক্ষেপ নেন। এই জ্ঞানকে বিমূর্ত থাকতে দেবেন না। আজই ধারাবাহিক এবং ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াগুলি বাস্তবায়িত করা শুরু করুন। এই অন্তর্দৃষ্টি এমন কারো সাথে ভাগ করুন যার এটির প্রয়োজন, কারণ শক্তি দেওয়া হলে প্রসারিত হয়। এমন একটি সম্প্রদায়ে যোগদান যা বৃদ্ধি এবং দক্ষতাকে মূল্য দেয়। পরীক্ষা করুন, পর্যবেক্ষণ করুন, পরিমার্জন করুন এবং আপনার শক্তি দিয়ে বাস্তবতা গঠনের জন্য আপনার ক্ষমতা বিকাশ চালিয়ে যান। এবং এখন একটি চূড়ান্ত আমন্ত্রণ। আপনি যদি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে এবং আপনার শক্তি আয়ত্ত করতে প্রতিজ্ঞবদ্ধ হন, তাহলে শক্তি আয়ত্ত করুন শব্দগুলি দিয়ে নিচে একটি কমেন্ট করুন। আসুন এই স্থানকে সচেতনভাবে তাদের শক্তিতে পা রেখে পূর্ণ করি। সম্প্রদায়ের সাথে যুক্ত হন এবং আপনার যাত্রা ভাগ করে নিন। আপনার প্রক্রিয়াকে দৃশ্যমান করুন এবং অন্যেরাও যাতে নিজের মধ্যে সম্ভাবনা দেখতে পায়। যাওয়ার আগে অবশ্যই আস্থা এবং বিশ্বাসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন চালু করুন, যাতে আপনি কখনোই এমন নতুন অন্তর্দৃষ্টি মিস না করেন যা আপনার শক্তি এবং প্রকাশের সম্পর্কে আপনার বোধগম্যতাকে আরও গভীর করে। এই চ্যানেলটিকে সমর্থন করার জন্য আমাদের সকল সদস্যকে বিশেষ ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণ আমাদের এমন সামগ্রী তৈরি করতে সাহায্য করে যা জীবনকে ক্ষমতায়িত এবং রূপান্তরিত করে। আপনি এই জ্ঞান আবিষ্কার করার জন্যই এসেছিলেন এবং এখন এটি তোমার সিদ্ধান্ত, তোমার। তুমি এটাকে ম্লান হতে দিতে পারো অথবা তুমি এটাকে গ্রহণ করে নিজের বাস্তবতার স্থপতি হতে পারো। প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি তোমার গাইরিক দক্ষতাকে আরও শক্তিশালী করার একটি সুযোগ। পথ খোলা এবং তোমার বিবর্তন শুরু হয়।